নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন প্রত্যেকে? নামের প্রথমে যদি আপনার এস থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয় বা আপনি যদি এস নামের মানুষের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটু স্কিপ না করে দেখার মাধ্যমে আপনি এস নামের মানুষদের রাশিচক্র, বর্তমান পরিস্থিতি, উন্নতির দিক, প্রত্যেক লক্ষণ আপনারা বুঝতে পারবেন। রাশিতে কোন পজিটিভ বা নেগেটিভ দিক ক্রিয়েট হচ্ছে, যে কর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন তাতে কি উন্নতি হতে চলেছে? আসুন তো আজকে এই প্রত্যেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করি। দর্শক বন্ধু, প্রত্যেককে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান ১। বন্ধু, ২০২৬ সাল কিন্তু এস নামের মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ এই যে বছরটি রয়েছে, এই বছরটি হলো সূর্যের বছর এবং এস নামের মানুষদেরও মূল গ্রহ সূর্য, যার কারণে এই বছরে আপনাদের উন্নতি অবধারিত। ২০২৬ সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব খুব প্রবলভাবে বর্তমান ছিল এবং সেই শনির প্রভাব কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে শনির প্রভাব এবং উন্নতিও হবে ধীরে ধীরে। কিন্তু হুট করেই আপনারা এমন কোনো বড় খবরের বা এমন কোনো বড় ঘটনার সম্মুখীন হবেন না যা আপনাদের চমকে দেবে, বরং ধীরে ধীরে পরিবর্তন হবে রাশি এবং এই পরিবর্তন হবে সম্পূর্ণ পজিটিভ। তবে এর মধ্যে কিছু সাবধানতা অবলম্বন করা আপনার কর্মের দিক থেকে। যেমন কর্মের জন্য পজিটিভিটি রয়েছে, রাশিতে পরিবর্তন দেখতে পাবেন, ধীরে ধীরে উন্নতিও হবে এবং হয়তো কিছু পজিটিভ লক্ষণ আপনি অলরেডি পেয়েছেন। কিন্তু বন্ধু, বাধা কোনো অংশে কম হবে না। বাধা আসবে প্রচণ্ড। বারবার এই বাধা আপনাকে আপনার উন্নতির থেকে দূরে নিয়ে যাবে। আপনাকে লেগে পড়ে জেদ নিয়ে কার্য করতে হবে। সম্পূর্ণ বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর এবং নিজের কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন নিজের কর্মটিকে। চেষ্টা করুন কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করার, এমন যাতে একটা কারণও না বের হয়ে আসে যে এই কারণে আপনি কার্যটি হয়তো করতে পারেননি, তারপরেই সফলতা পাবেন। প্রচুর পরিশ্রম করতে হবে। এই সময় শনিদেব আপনাকে দিয়ে অনেক পরিশ্রম করাবেন এবং এই পরিশ্রম যদি সঠিকভাবে করতে পারেন, রাশিতে আপনার পজিটিভিটি হতে বাধ্য এবং আপনি যে আশা করে কার্যটি করছেন তাও আপনার পূর্ণ হবে। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন, আপনি যদি ব্যবসায় উন্নতির চেষ্টা করেন, দুটি ক্ষেত্রেই আপনার উন্নতি রয়েছে বন্ধু। শুধু তাই নয়, উন্নতি বৃদ্ধি পাবে প্রতিনিয়ত এবং এই প্রতিনিয়ত উন্নতি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আপনারা আপনাদের কার্যের মধ্যে সফলতা পাবেন। খুব দ্রুত এই ঘটনা ঘটবে। ২০২৬-এর শেষ দিকে এই সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে কার্য শুরু এখন থেকে করতে হবে। কর্মের জন্য তৈরি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের শেষ দিকে গিয়ে আপনাদের জন্য পজিটিভিটি, সাকসেস এবং আপনাদের জীবনে বড় বড় পরিবর্তন খুব দ্রুত ঘটতে চলেছে। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে হয় তাহলে এই সময় আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কার্য করতে হবে। ঈশ্বরের আরাধনা করা, আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের আরাধনা করা, সেই ধর্মের কার্য করা। যদি আপনি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন পূজা পাঠ করুন। যে ইষ্ট দেবতাকে আপনি বিশ্বাস করেন সেই ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তার জন্য আপনি ব্রত পালন করুন। ছোটোখাটো আপনি নিয়ম পালন করুন, সর্বদা তাকে প্রসন্নের চেষ্টা করুন। এগুলো গুরুত্বপূর্ণ। বর্তমান ব্যস্ততার সময় আমরা অনেকেই ভাবি এই জিনিসগুলোর কোনো মান্যতা নেই, কিন্তু বন্ধু একেবারেই ভুল।
আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে অনেক কিছুই আমাদের হাতের মধ্যে নেই, যেটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছে মতোই হয়। এবং যদি কোনো কিছু খারাপ হয় তার জন্যেও ঈশ্বর সর্বদা আমাদের জন্য পথ খোলা রাখেন। সেই পথে এগিয়ে গিয়ে উন্নতির চেষ্টা করা আমাদের ধর্ম। এই ধর্ম পালন করতে অবশ্যই কর্মকে সঠিকভাবে নিজের সঙ্গে নিয়ে চলবেন। সম্পর্কের কথা যদি বলি, এই সময় সম্পর্ক থেকে দূরত্ব বৃদ্ধি পাবে। পারিবারিক কিছু সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে। তবে কিছু গেস্ট বা হঠাৎ করে কোনো মানুষ আপনার বাড়িতে আসতে পারে, কিছু গেস্ট আসার সম্ভাবনা রয়েছে। 2026 সালের মে মাসের 29, 30, 31 এই 3টি দিন অথবা জুন মাসের প্রথম সপ্তাহ, এই কয়েকটি দিনের মধ্যে দেখবেন বাড়িতে গেস্ট আসতে পারে এবং আতিথেয়তার মধ্যে আপনাকে যেতে হবে। যেখানে আপনার কিছু পরিমাণ ব্যয় হতে চলেছে, যেখানে আপনাকে কিছু পরিমাণ টাকা কিন্তু ব্যয় করতে হবে। শুধু তাই নয়, এই সময় রিস্ক নিয়ে যে কোনো কার্য করা থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কার্য করতে হবে। প্রচণ্ড রাশিতে ফাঁড়া রয়েছে। এই ফাঁড়া আপনাকে বিভিন্ন রকম আইনের দিক থেকে আপনার ক্ষতি করতে পারে। আইনগত দিকে আপনাকে সাবধানে থাকতে হবে, অনেক বেশি সাবধানতা অবলম্বন করে রাখতে হবে। আইনত বিভিন্ন যে পদক্ষেপ, তাতে পজিটিভিটির সঙ্গে চলার চেষ্টা করবেন। আইন না মেনে আপনি যদি গায়ের জোর দেখান, এই সময় ভুল করবেন। রিস্ক নিয়ে কোনো কর্ম করতে যাবেন না একেবারেই, এবং কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন না। মাথা গরম করে কাউকে চোট দিয়ে বসলেন বা মারামারি, ঝগড়া, ঝামেলা, তর্কের মধ্যে জড়িয়ে পড়লেন, এগুলো থেকে যতটা পারবেন বিরত থাকবেন। এই সময়টা অত্যন্ত সংযত থাকার সময়, ধৈর্যের সময়। ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেন, ঠিক আছে, কিন্তু যদি এই ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে আসে, সেটি নিচের কমেন্টে অবশ্যই লিখুন। আপনার প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পাবেন। একটু দেরি হতে পারে, হয়তো সর্বদা আমি অ্যাক্টিভ থাকতে পারবো না, কিন্তু উত্তর আপনি পাবেন না এটা হবে না। উত্তর আপনি পেয়ে যাবেন আপনার কমেন্টের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই সঙ্গে থাকুন। আশা করছি বন্ধু ভিডিওটি আপনাদের উপকৃত করেছে, আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। প্রত্যেক আমার এস নামে দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। ভালো